গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজছে 8:30 মতো। জাস্ট আমি রেডি হলাম, লগ ইন করেছি সকাল 7টায়। এবার যাচ্ছি হচ্ছে অফিস। সবই খাবার বানিয়েছে, পোস্ত ডিম ভাজা, ওটা খেয়ে যাবো। সবিকের আজকে অফিস আছে, সবিকে অফিসে যাবে, আমাকে ড্রপ করে দিয়ে চলে যাবে। কালকে রাতে 10টা অবধি কাজ করেছি, কি আর করবো। কাল খুব বৃষ্টি হচ্ছিলো, দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আবার সকালে 7টায় লগ ইন করতে হচ্ছে। জাস্ট ঘুমিয়ে চোখটা আমার টানছে, কিন্তু কি আর করা যাবে। তো চলো যাই অফিস থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। না, আমার মার মার রোলটা সবই প্লে করে। অফিস যাওয়া খাই দেয়, অফিস থেকে এসে খাওয়া হয়, আর আমার খেতে 1 ঘন্টা লাগবে, সেই জন্য জাস্ট অফিস ঢুকছি। জাস্ট বাড়ি এলাম, এখন 7:30টার মতো বাজছে। কি বানিয়েছিস আজকে? চাও। চাও খাবো, আমি খুব এক্সাইটেড। চা খাওয়া, সরি, চাও খাওয়া। তারপর দেখি কোথাও বেরোবো। টিভি সেট হয়ে গেছে, ইয়ে। তো চলো থেকে টিভি দেখবো, টিভি নাকি। ছেলের অফিস কেমন করলি? তো জাস্ট এই বেরিয়েছি, যাবো হচ্ছে একবার অ্যাক্সিস মলে। অ্যাকচুয়ালি দাদা টাকা দিয়েছে, বলেছে নিজের পছন্দ মতো পয়লা বৈশাখে জিনিস কিনে দিতে আমাকে আর সৌভিককে। তো সেটাই কিনতে যাবো। তো চলো যাই অ্যাক্সিস মলে। এসে গেছি অ্যাক্সিস মলে। ভিডিও এই যে দাদা টাকায় শপিং করছে আজকে সৌভিকে, কালকে আমারটা করবো। তো এই একটা শার্ট, এই একটা শার্ট, এই প্যান্টটা। জাস্ট এখন বসে বসে দেখছি একটু ব্লগ ইউটিউবে। তো যাই হোক, বেশ ভাল লাগছে, নতুন কিছু হচ্ছে। এই যে আমি আর সৌভিক এখন বসে বসে দেখছি ব্লগ। হ্যালো বল তুই কিছু একটা। কেন? তো চলো ব্লগটা দেখি, তারপর খাওয়া দাওয়া করবো। আর দেখাই, এই যে এইটা নিয়েছি সৌভিকের জন্য, মানে আমি নিইনি, দাদা দিয়েছে নববর্ষে এটা। আর হচ্ছে এটা, এই জিন্সটা। কালকে যাব আমি জুডিওতে আমার জন্য শপিং করতে। ব্লগটা জাস্ট পজ করলাম, এসে দেখবো। আর এখানে দেখি কি বানাচ্ছিস তুই? আর পোস্ত আর ডিম ভাজা। তোকে যে এত বড় বড় করে দেখাচ্ছি আমি, মুখটা হাড়ির মতো লাগছে। এটা আমার জন্য শুধু বেগুন ভাজা। সৌভিক বানাচ্ছে এখন, আমি বানাবো বললেও আমাকে বানাতে দেয়নি। কি করবো, বানাও। ঝামেলা করবে আমার সাথে, বলবে তুই করবি না আমি করবো, তুই করবি না আমি করবো। তো কি আর করবো। তো আমি ঘরটা সব পরিষ্কার করে দিয়েছি। এসি বাইরের ওয়েদারটা তো অলওয়েজ ভালো লাগে সন্ধ্যাবেলায়, এখানটা দাঁড়ালেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। তো সুন্দর হাওয়া দেয় সারাদিন। ওই তো সেই বদ্ধ ঘরের মধ্যে কাজ করি, তো অফিস থেকে বাড়ি আসার পর এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে। তো এবার আমি মেকআপটা রিমুভ করব, ক্রিম ট্রিম মাখবো। এটা আমার মুখে প্রচুর, এই গরম পড়ে গেছে আর মুখে প্রচুর পিম্পলস বেরোচ্ছে, কেন জানি না। কিছু হয়তো শ্যুট করছে না, বা কিছু আমি করছি যেটা আমার বডির সাথে যাচ্ছে না, ব্যাপারটা দেখতে হবে। সেটাও দেখারও টাইম নেই অ্যাকচুয়ালি। জাস্ট এলামই তো 8টার সময় বাড়ি, তারপরেই বেরিয়ে গেলাম সবিকে জিনিসটা আনতে। মানে দাদা দিয়েছে, না নিয়ে আসলে দেরি হয়ে যাচ্ছে। আর 15th তো নববর্ষ, তার আগে আমাকে নিয়ে আসতে হবে, টাইম পাবো কি পাবো না। এই জন্য আজকেই গেলাম, কালকে গিয়ে আমারটা নিয়ে নেবো। দুজনে একসাথে হবে না, কারণ জুডিও এখানে 9টায় বন্ধ হয়ে যায়, আর আমার বাড়ি ফিরতে ফিরতে রোজই 7:30 8টা বাজে। তারপর রেডি হয়ে যেতে যেতে আমার জুডিও বন্ধ হয়ে যায়। এদিকে বাজার কলকাতা এগুলো সব খোলা থাকে 9:30 পর্যন্ত, মানে পাই 9টার মধ্যে গেলেও পাই আর কি। কিন্তু জুডিও তো পুরো 9টার সময়তেই বন্ধ হয়ে যায়, মানে ঢুকলেই বলে যে
ক্লোজড, সেই জন্য আর কি দুজনের একসাথে হবে না। তো যাই হোক, আজকে সবিকেটা নিলাম, কালকে গিয়ে আমারটা নেব। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, রোজই ভাবি যে ইকো পার্ক যাবো, ইকো পার্ক যাবো, কিন্তু কোনো দিনই আর যাওয়া হচ্ছে না। শনিবার তো আমি শনিবারটা কোথাও বেরোই না, থাকি, আমি বাড়িতেই থাকি, রেস্ট নিই সারা সপ্তাহের পর আর কি। আর সানডে তো বাড়িতেই থাকি, বাড়িতে যাই, তো তার বাড়িতে গিয়ে তো যাই, সে সানডে যাই কারণ বাড়ি যাই একবার, সবার সাথে দেখা করে আসি, এইটুকুই। তো যাই হোক, কি আর করবো, কালকে আবার অফিস আছে, আমারও অফিস আছে, সবিকেরও অফিস আছে। এখন সবিক ভাজছে, তো ভাজা টাজা করুক, তারপর খাবো। লাইটটা অফ করি, এখানে লাইটটা লাগিয়েছি, বেশ লাইট থাকলে বেশ দেখতে ভালো লাগে, আমার রিলস বানানোর সুবিধা হয়। তো চলো, আমি এসেই এখানে সন্ধ্যা ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, খাটের অবস্থাটা খুবই বাজে অবস্থা হয়ে পড়ে আছে, জিনিসগুলোকে ঠিক করতে হবে। ওটা আমার ল্যাপটপ না, ওটা সৌভিকের ল্যাপটপ, ও কাজ করছিল। ওর আর আমার ল্যাপটপটা সেমই, দুজনেরই কোম্পানি ল্যাপটপটা সেম, নিজের ল্যাপটপটা আলাদা কিন্তু কোম্পানির ল্যাপটপটা সেম। তো চলো, ও রান্না রান্না করুক, তারপর খাবো, অনেকক্ষণ বকে ফেললাম ক্যামেরার সামনে। ডিনার। তো এখন ঘড়িতে বাজছে 12টা মতো, প্রায় 12:30 বাজতে চললো। আমি রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করলাম, যা যা ছিল মাজলাম, ওখানে যে এগুলো দিয়ে আমি ঘর মুছি আর কি, সেগুলো মিলে দিলাম। একদম ইন্ডাকশনটা একদম পরিষ্কার করে রাখলাম, চায়ের সসপ্যানও কালকে সকালের জন্য পরিষ্কার করে রাখলাম, তাহলে কি হয় যে সকালে রান্না করবে তার সুবিধা হয়। তো যাই হোক, তো চলো আজকে দিনটা এখানেই শেষ করি, আর জাস্ট লাগাতে পারছি না, এবার ব্যাটারির চার্জ পুরো শেষ মানে আমার। তো চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই বাই।